হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। তো এটা হচ্ছে একটা স্পেশাল ভিডিও আমার কাছে, ভীষণ স্পেশাল একটা দিন। আমার অ্যানিভার্সারি আজকে সেই দিন ছিল 29শে এপ্রিল। সেই দিনটা আমি কীভাবে সেলিব্রেট করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আগের দিন সন্ধ্যাবেলা আমি এখানে একটু মন্দিরে গিয়েছিলাম, দেখতেই পাচ্ছ তোমরা। বাবা, মা, আমি, আমার দিদি সবাই মিলে মন্দিরে গিয়েছিলাম। তো মন্দিরে থেকে এসে রাত্রে তো আর ভিডিও করিনি, পরের দিন সকালে এই ভিডিওটা তোমরা দেখছো। তো এই কেকটা যে দেখলে এটা আমার অ্যানিভার্সারি কেক, আমার দিদি বানিয়ে নিয়ে এসেছে। আর এখানে সবাই চলে এসেছে, কাকিমা, পিসি, দিদি, মা, বাবা। তো এই কেকটা সবাই দেখছিল। আর এই দেখো সবাই আমার জন্য গিফটও নিয়ে এসেছে, গিফটগুলো তোমাদেরকে শেয়ার করছি। দেখো গিফটটা খুলো। এই দেখতে পাচ্ছ তোমরা, কাকিমা আমাকে একটা শাড়ি দিয়েছে। শাড়িটা এত সুন্দর ছিল, শাড়িটার কালারটাও খুব পছন্দ হয়েছে। এটা হচ্ছে আমার জায়ের মা, নিজের কাকিমার মতোই একদম। তো শাড়ি নিয়ে এসেছিলো, খুব সুন্দর হয়েছিল শাড়িটা, একটা অর্গানজা শাড়ি। সেটাই খুলে দেখাচ্ছিলাম সবাইকে। আমার গিফট পেতেই আর গিফট সবাইকে দেখাতে খুব ভালোবাসি, তো সেই জন্যই তোমাদেরকেও দেখিয়ে দিলাম একেবারে। কেমন লাগলো সবাই জানিও। আর ওই দিন সবাই মিলে গল্প, খাওয়া দাওয়া সব কিছুই হচ্ছিলো। সবাই মিলে বাড়িতে আসলে যা হয়, ছোটোখাটো একটা প্রোগ্রাম, বাড়িতে একটা গেট টুগেদার হলে। তোমরাও নিশ্চয়ই এভাবে সেলিব্রেট করো। তোমরা তোমাদের অ্যানিভার্সারি কীভাবে সেলিব্রেট করো সেটাও আমার সঙ্গে শেয়ার করো। আর তখন অনেকগুলো ক্লিপস নিয়েছিলাম, সবার ছবি তুলেছিলাম, এইগুলো তোমাদের সঙ্গে এখানে। আর আজকে কী কী রান্না হয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি, চলো। এটা হচ্ছে ঘমুরি ঘন্ট, পাবদা মাছের ঝাল, তারপরে ডাল হয়েছে, তারপরে চাটনি হয়েছে, আর হচ্ছে ছোটো আলুর তরকারি, ছোট্ট অল্প আলু ভাজা, আর হচ্ছে বড় মাছ, কাতল মাছের ঝোল, আর হয়েছে ভাত, আর হচ্ছে মাটনটা রান্না করে প্রেশারেই রাখা হয়েছে, ওটা আর নামানো হয়নি। তো রান্নাগুলো খুব টেস্টি হয়েছিল সেদিন। আমাদের বেশি খুব টেস্টি রান্না করেছিল। আর এখন সবার খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। বাবা, মা, কাকু, কাকিমা খেতে বসেছে, সবাই খেতে দিলাম। সেগুলো ক্লিপস একটু নিয়ে রাখছিলাম মেমোরি হিসেবে রাখার জন্য। আর সবাই এখানে বসে গল্প করছিল, পান খাচ্ছিল। সবাই তো পানের, এখানে আমাদের বাড়িতে সবাই সবাই পান খেতে খুব ভালোবাসে। বেশিরভাগ মানুষই তো পানের ডাবর বাড়িতেই থাকে আমাদের। তো এইগুলো খাওয়া দাওয়া করেছিল। খাওয়া দাওয়ার পরে দই মিষ্টি দেওয়া হলো। সবার খাওয়া দাওয়া করতে করতে বিকেল প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। তারপরে গল্প করছিলাম, গল্প করতে করতে সবাই বলে চলো একটু ছাদ থেকে ঘুরে আসি। তো ছাদে গিয়েছিলাম। ছাদে গিয়ে দেখি সূর্য প্রায় ডোবা ভাব। তো এত সুন্দর লাগছিল তখন সূর্যটাকে দেখতে। সবাই যেন সানসেটের সময় সূর্যটাকে দেখতে এতটাই সুন্দর লাগে। তো ওটাই আমি একটু ভিডিও করে রাখলাম, যাতে আমি একটু শেয়ার করতে পারি এই ভিডিওর মধ্যেই। তো দেখে খুব ভালো লাগছিলো, দেখেই আমি ফটো তুলে আর ভিডিও করে রেখেছিলাম। প্রায় সন্ধ্যা হয়ে গেছে, এদিকে সন্ধ্যা দেবো, সন্ধ্যা দিয়ে তারপরে আবার কেক কাটার সময় হয়ে গিয়েছে। সবাই চলে এসেছিলো। তো তখন কেকটা এই যে সাজানো হয়েছে, কেকটা আমার দিদি বানিয়েছে নিজের হাতে। এত সুন্দর বানিয়েছে কেকটা, খেতেও খুব টেস্টি ছিল। তোমাদের যারপর দিয়ে কেক নেওয়ার অর্ডার ইচ্ছা করা থাকে, তোমরা নিয়ে ট্রাই করে দেখতে পারো। কেকটা খুব ভালো বানায় আমার দিদি। তো এখানে দেখো এই কয়েকজন বন্ধুবান্ধবকে বলেছিলাম আশেপাশেই। তো সবাই সন্ধ্যাবেলা এসেছিলো। আমার বোনরা এসেছিলো, ভাই, দিদিও তো আগে থেকেই ছিল। আর এই যে আমি কেক কাটছি আর আমার বরের সাথে ফোনে কথা বলছি। ও তো নেই বাড়িতে, ডিউটিতে। তো হোয়াটসঅ্যাপে ভিডিও কল করেছে, কিন্তু এতই নেটওয়ার্ক প্রবলেম ছিল, ভালো করে শোনা যাচ্ছিল না। আর এদিকে আমার ফোনের স্পিকারটাও খারাপ হয়ে গিয়েছিল, ভালো করে কিছুই শোনা যাচ্ছিল না। যাই হোক, এভাবেই আমরা আজকে দিনটা সেলিব্রেট করলাম। তোমরা দেখতে থাকো। কেক কাটা হয়ে গেলে তারপরে কেক খাওয়াই পালা। সবাই মিলে কেক খাইয়ে দিচ্ছিল আমাকে। কেক খেতে খেতে তো মুখটা মিষ্টি হয়েই গেল, কিন্তু কেকটা খেতে ভীষণ টেস্টি ছিল। দিদির হাতের কেক বানানো খুব ভালো লাগে খেতে। এখন আর দোকানের কেক খেতে ইচ্ছে করে না, খেতে খেতে এমনই অভ্যাস হয়ে গিয়েছে।
তাই আমি খাচ্ছিলাম আর সবাই কেক খাওয়াচ্ছিলাম আর হাজব্যান্ডকে দেখাচ্ছিলাম দেখো সবাই কী করছে। ও ভিডিও কলে ছিল আর সবাই এটা নিয়েই হাসাহাসি করছিল যে কী হচ্ছে এখানে। দেখো কেকটা এতটাই দেখতে সুন্দর হয়েছিল যে আমার কাটতে ইচ্ছা করছিল না, কেটে মানে নষ্ট হয়ে যাবে ডিজাইনটা, কিন্তু কাটতে তো হবেই, সবাইকে দিতে হবে। কেকটা খুব ভালো হয়েছিল ডিজাইনটা। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ সো মাচ ফর দিস বিউটিফুল গিফট অ্যান্ড some clips of my anniversary day. হাজবেন্ডে তো কোনো ভ্রুক্ষেপই নাই আজকে অ্যানিভার্সারি। এটা অ্যানিভার্সারি কম বার্থডে মনে হচ্ছে। এটা আমার বার্থডে হচ্ছে, আমার ডবল বার্থডে হবে এবার। এই যে এটা হচ্ছে বাবু সোনাদা আর এটা হচ্ছে আসলে মোমবাতিটা নাই তো ওইটা মিসিং, ওই জন্য হাতটা দিতে হবে। হ্যাপি অ্যানিভার্সারি তো বলতে পারিস তো। হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। অনেক ঘন জন্ম নিয়ে এখন চুপ করো। তো আমাদের পার্টি প্রায় শেষের দিকে, ছোটো মোটো একটা সেলিব্রেশন তোমরা দেখতেই পেলে। কেমন লাগলো ভিডিওটা সবাই জানিও, কমেন্ট করো। তোমাদের কমেন্টগুলো পড়তে আমার খুব খুব ভালো লাগে। সবাই সাথে থেকো, সঙ্গে থেকো, দেখতে থেকো আমার ভিডিও। আর একটা ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসবো। থ্যাংক ইউ সো মাচ।